আপনারা সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল একটি ঘটনা যে দুইটি সন্তান রেখেই বাবা চলে গেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ঝিনাইদহ মহেশপুরের ভৈরবা এক প্রত্যন্ত গ্রাম, যে গ্রামের নাম পুরাতন কলাতে আছি। ঠিক আপু, আপনার নামটা? রিনা খাতুন। রিনা খাতুন আপুর বাসায় এসছি। আপনারা সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল একটি ঘটনা যে দুইটি সন্তান রেখেই বাবা চলে গেছে। এমন ভাবে রাখা না, বাচ্চা দুইটা যখন পেটে আসে মায়ের প্রথম আল্ট্রাসাউন্ডেই ধরা পড়ে দুইটা যমজ বাচ্চা হবে। ঠিক তখনই বাবা জানতে পেরে এই বাচ্চাদেরকে আর খোঁজ নেয়নি, এমনটাই তো? এবং বাচ্চা পেটে থাকা অবস্থায় সে নির্মম অত্যাচারের শিকার হয়েছে। আজকে আমরা এসেছি তার বাসায়। কিছু কালীগঞ্জবাসী সহ প্রবাসী ভাইয়েরা, মুসলিম ভাই সহ অনেকে কিন্তু পাঠিয়েছে। এখানেই সেই 6 কোটো দুধ কিন্তু আমরা পৌঁছে দিয়ে গিয়েছি। প্রতি মাসে এরকম 12 কোটো দুধ লাগে। হয়তোবা বাচ্চা ডে বাই ডে বড় হচ্ছে, সেক্ষেত্রে তার দুধের কোটোর হিসাবও বাড়বে সামনের দিকে। একদম অল্প বয়স। আপনার বয়সটা কত হলো? আচ্ছা, 20। দেখে মনে হচ্ছে আরো কম হতে পারে। তো এই 12 কোটো দুধ কিনে খাওয়ার সামর্থ্য কিন্তু এই পরিবারটার নাই। আমরা যদি তার বাসার অবস্থাটা যদি একটু দেখি, যে পুরোটাই এখন বর্তমান যে যুগ চলছে, প্রবাসে থাকে না, ওই যে তার মামা আছে, তার মামা বসে আছে তার বোনকে মামার বোনকে আশ্রয় দিয়েছে। সেখানে আবার আর একটা তার ভাগ্নি এসেও আশ্রয় নিয়েছে সেই মামার বাসায়। আসলে এটা একটা মহৎ হৃদয়বানের পরিচয় কিন্তু সে দিয়েছে। তো আজকে সে ছোট্ট বাচ্চাটা আমার কোলে আছে, আরেকটা বাচ্চা এই তার নানির কোলে আছে। আপনারা যে যেখান থেকে দেশ ও প্রবাস এসেছেন, আপনারা এই বোনটাকে যদি সহযোগিতা করেন, তাহলে হয়তো এই শিশু দুইটা সুন্দরভাবে মানুষ হতে পারবে, এই দুনিয়ার আলোটা তারা দেখে যেতে পারবে। অন্যথায় এদের পরিণতি কি হবে তা মহান রব্বুল আলামিনই ভালো জানে। ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা আপনাদের অন্তরস্থল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। না পারলেও ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।